আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? হিন্দু ভাই বোনদের জানাই আদাব। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোহায়। আজকে আমি দেখাবো খাসির কলিজা এবং বুট হচ্ছে ভুনা। তাই আশা করি আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে। প্রথমে আমি নিয়েছি এখানে বুট, ছোলা বুট সিদ্ধ, মশলা, কলিজা, আদা রসুন বাটা, পেঁয়াজ। এ পর্যায়ে আমি চুলাতে বসিয়ে দিলাম একটা পাতিল এবং তাতে কিছু তেল, সয়াবিন তেল দিয়ে দিলাম। এর পর্যায়ে আমি পাতিলে অবশ্যই তেলটা বিছিয়ে নিব, যাতে কোথাও মশলা বাটাটা আটকিয়ে না যায়। অনেক সময় চুলার আঁচ বেশি হলে আটকে যায়। এর পর্যায়ে দিলাম জিরা, এলাচ, দারুচিনি এবং তেজপাতা। তারপরে আমি দিয়ে দেবো এখানে কিছু পেঁয়াজটা দেওয়ার পরে অবশ্যই ভালোভাবে নাড়তে হবে। পেঁয়াজটা অবশ্যই চাপ লাগানো থাকে, এভাবে নাড়লে পেঁয়াজটা একটু ছড়িয়ে যায়। পেঁয়াজটা অবশ্যই ভালোভাবে বাদামি রঙের মতন হওয়া পর্যন্ত আমাদের একটু নাড়তে হবে এবং এই পর্যায়ে একটু ঢেকে দিলে ভালো হয়। ঢাকনা দিয়ে আমি দিলাম। তারপরে ঢাকনা থেকে এখানে দিয়ে দিলাম লবণ, মরিচ গুঁড়া এবং হলুদের গুঁড়া। তারপরে পেঁয়াজটা একটু কালারিং হলে এখানে দিয়ে দেবো আমরা একটু হলেও আদা রসুন বাটা। এবং যদি আমি আদা রসুন বাটাটা এখনও পাটায় বেটে করি, আমি এখনও ব্লেন্ডার ইউজ করি না, সবসময় পাটায় বেটে করি, এই জন্য অল্প পরিমাণেই করি। সেগুলো আমি একটু পানি দিয়ে দিলাম, যেহেতু আদা রসুন বাটা এবং সবগুলো উপকরণ অ্যাডজাস্ট হয়েছে, চুলায় লাগিয়ে ধরতে পারে। এই জন্য একটু পানি দিয়ে দিলাম, যাতে লেগে না যায়। এবং ঢাকনা দিয়ে ঢেকে বারবার কষাতে হবে। কষানি অবশ্যই ভালো করে করতে হবে, কারণ পেঁয়াজটা কষানির ভিতরে গলে যেতে হবে। কষানির ভেতর পেঁয়াজটা গললে ঝোলটা অবশ্যই গাঢ় হয় এবং তরকারির কালারটা অনেক সুন্দর হয়। তরকারির কালারটা সুন্দরের জন্য বারবার কষাতে হবে, বারবার ঢাকনাতে ঢেকে ঢেকে বারবার কষাতে হবে। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি কলিজা। আমি অবশ্যই খাসির কলিজা ইউজ করেছি। এভাবে কলিজাটা ভালোভাবে নেড়ে ছেড়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনাটা উঠলে দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেবে। এভাবে পরপর কয়েকবার আমরা ঢাকনা দিয়ে ঢাকবো এবং কষায় নেব সুন্দরভাবে, কারণ শক্ত কলিজা অবশ্যই মাংস এবং কলিজা শক্ত হয়। সেদ্ধ হওয়ারও তো ব্যাপার আছে। কষানি যত করবেন তত টেস্টও ভালো লাগবে এবং সেদ্ধটাও ভালোভাবে হবে। সেদ্ধ ভালোভাবে না হলে অবশ্যই টেস্ট আসবে না এবং খেতেও ভালো লাগবে না। কলিজা বুঝতেছেন একটু শক্তই হয়। এভাবে আমি বারবার ঢাকনাতে ঢেকে দেবো এবং বারবার কষায় নেব। আমরা ততক্ষণ কষাবো যতক্ষণ না ঝোলটা মশলা বাটার থেকে তেলটা বের না হয় এবং ঝোলটা অনেকটা গাঢ় না হয়। গাঢ় হয়ে কলিজাতে মাখা মাখা হয়ে যাবে, তখন বোঝা যাবে যে কষানো কতদূর পর্যন্ত হয়েছে। এই পর্যায়ে আমি দেবো সিদ্ধ করা বুটগুলো আগেই সিদ্ধ করে নিয়েছি, কারণ কলিজার সাথে বুট অবশ্যই সিদ্ধ হবে না, শক্ত শক্ত থাকবে। শক্ত শক্ত থাকলে বুট অবশ্যই ভালো লাগবে না। এই জন্য আমি সিদ্ধ করে নিয়েছিলাম আগেই এবং এভাবে কলিজার সাথে মিক্সড করে বারবার ঢাকনা দিয়ে ঢাকবো এবং বারবার কষিয়ে নেব। খুব সুন্দরভাবে কষানোর পরে আপনার বুটের ভিতরে টেস্টটা কলিজার ঝোলটা আর কি হবে। এভাবে আমি আবার ঢাকনাটা উদলায় দিয়ে আবার কষিয়ে নেব। অবশ্যই বুটের সাথে কলিজাটা ভালোভাবে কষাতে হবে। এখানে অল্প কষালে হবে না, অল্প কষালে টেস্টটা আসবে না।
কারণ কলিজা ভুনা অবশ্যই বিয়েবাড়ির কলিজা ভুনার মতনই বুটঘাটির মতনই কিন্তু সৌন্দর্য দেখায়, এবং ওই সুস্বাদুটা পাওয়ার জন্যই সবাই কলিজাটা রান্না করে। এ পর্যায়ে আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে রান্নাটা শেষ করলাম। এভাবে আমি খাওয়ার পরিবেশনটা করলাম। দেখেন কেমন হয়েছে। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।